নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি চ্যানেল শ্রাবণী উইথ ফ্যামিলি। এখন ঘড়িতে 9:30 বাজে। আজকে থেকে আমার মেয়ের স্কুল খুলে গিয়েছে, তাই জন্যে খুব ব্যস্ততা। যা সাধারণ দিনের ব্যস্ততা সেই তুলনায় 10 গুণ বেশি ব্যস্ততা আমার শুরু হয়ে গিয়েছে। মেয়ের স্কুল, সাথে আমারও স্কুলে যাওয়ার ব্যাপার আছে, তার সাথে সমস্ত রান্না, মেয়ের টিফিন রেডি করা, মেয়ের স্কুলের বই গুছানো, মেয়েকে রেডি করা, সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। এই দেখুন, আমি এখন মেয়েকে রেডি করিয়ে নিচ্ছি, সেই সাথে নিজেও রেডি হব। মেয়েকে স্কুল ড্রেস পরাচ্ছি, তাড়াতাড়ি এটা গলা। মেয়ে স্কুল ড্রেস পরিয়ে চুল বাঁধা হয়ে গিয়েছে, ওকে খাওয়ানোও হয়ে গিয়েছে, বই খাতা বিছানা ময় করে রেখে দিয়েছে। এগুলোকে সমস্ত গুছোতে হবে আমার এখন। গুছিয়ে রুটিন গুছিয়ে টিফিন বক্স রেডি করে, ওর ওয়ার্ক এডুকেশন আছে আজকের, ওয়ার্ক এডুকেশন বক্সটাও রেডি করে দিয়েছি যথারীতি। আমার বড় মেয়েরও ক্লাস শুরু হয়ে গিয়েছে, ও ক্লাস করছে এখন। ওর আজকে ফার্স্ট ক্লাসটা 9:45 থেকে হচ্ছে, সেকেন্ড ক্লাসটা ক্যান্সেল আছে, তাই জন্য আপাতত ব্রেকফাস্ট করেই বসে পড়েছে, ক্লাস চলছে। আর আমি এবার আস্তে আস্তে রেডি হয়ে নেবো, আমারও স্কুল যেতে হবে। হ্যাঁ, ও আস্তে আস্তে প্রিপারেশন করছে নিটের জন্য আপকামিং ইয়ারে, তাই ও খুব ব্যস্ত। তাই ওকে আমি আর ডিস্টার্ব করি না। আমার যতই ব্যস্ততা থাক, আমি চেষ্টা করি আমার নিজেরটা নিজের সেরে নেবার বা করে নেবার। ঠিক আছে বন্ধুরা, এখন আমি স্কুলে বেরোবো, আবার স্কুল থেকে ঘুরে এসে আপনাদের সঙ্গে দেখা হবে। বন্ধুরা, ফ্রেশ হয়ে এবার চলে এলাম, একটু পাখার তলায় এসে বসলাম। বসো নয়, এবার স্কুলের কাজ সেরে এসে এবার স্কুলের খাতাপত্র নিয়ে বসলাম, কাজগুলো করতে হবে। এখন তো শুধুমাত্র আপনারা তো জানেন, আইটি যেসব তো আর শুধুমাত্র খাতাপত্রের মধ্যে সব কিছু সীমাবদ্ধ নেই না। এখন আমাদের অ্যাপসে অনলাইনে অনেক কাজ করতে হয়, ডে টু ডে প্রত্যেক দিনের ডেটা এন্ট্রি করতে লাগে, অনেক রকমের কাজ করতে লাগে। আগে দেখুন শুধুমাত্র খাতাপত্র সেরে দিলেই, হ্যাপাজার্ডলিও অনেকে করে দিলে কাজটা মিটে যেত, কিন্তু এখন তো সেদিন নেই, সব কিছুর পরিবর্তন হচ্ছে। তাই এখন অনলাইনেও কাজ করতে হচ্ছে, শুধুমাত্র খাতায় না। এবার এই স্কুল থেকে ফিরে এই টাইমে সেই কাজগুলো সেরে নিই, সেরে নেওয়ার পরে এবারে নিয়েও ক্লাস শেষ হয়ে আসবে, ক্লাস শেষ হয়ে আসলে তারপরে নেটওয়ার্ক প্রবলেম, তাই অন হতেই চাইছে না। এই দেখুন, এটা হচ্ছে ডেইলি অ্যাটেন্ডেন্স করতে লাগে আমার। এগুলো ডেইলি অ্যাটেন্ডেন্স করবো, কি মর্নিং স্ন্যাক্স প্রোভাইড করেছি না করেছি, এগুলো আমি এবার আস্তে আস্তে এন্ট্রি করতে থাকবো। দেখুন, এইগুলো আমি এন্ট্রি করতে থাকবো। ও বাবা, কার জন্য? আমার জন্য? ও, এই ফাঁকে আবার নিজের জন্য একটু বানিয়ে নেওয়া হয়েছে। যাক, দেখুন বন্ধুরা, আমার মেয়ে আমার জন্যে স্কোয়াশ বানিয়ে নিয়ে এসছে। দিস ওয়ান ফর মি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যেটা হোক একটা নিলেই হলো। যাই হোক, আমার মেয়ে আমার জন্যে শরবত বানিয়ে নিয়ে এসছে। এটা তো আমার জন্য একটা খুব ভালো ব্যাপার হলো, কারণ সত্যিই খুব চেষ্টা পাচ্ছিল। ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার আমি শরবতটা খাই আস্তে আস্তে, আর এই খাতাপত্রের কাজগুলোও সারতে থাকি। চলুন বন্ধুরা, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। আমি আমার কাজগুলো শেষ করতে থাকি। বন্ধুরা, চলে এলাম এবার লাঞ্চ করতে। লাঞ্চ করতে বলতে আমি আর বড় মেয়ে, এখন তো আর কেউ নেই, আমি আর বড় মেয়ে রয়েছে। আপনাদের দাদা কখন আসবে আমি জানি না, উনি যখন আসবে ওনাকে তখন খেতে দিয়ে দেবো। আর ছোটো মেয়ের তো ছুটি হবে সেই 3:05, ওর বাড়ি আসতে করতে 3:30। অবশ্যই ওকে কিছু তরকারি দিয়ে খাওয়াবো না, ওর জন্য একটু টক দই ফ্রিজে রাখা আছে, ওকে ওই দই দিয়ে সামান্য বিটনুন দিয়ে ভাতটা খাইয়ে দেবো। প্রচণ্ড গরম পড়েছে, আর স্কুলে তো একটাই পাখা হয়, তো সমস্ত বাচ্চাদের মধ্যে ভালোভাবে হাওয়া পায় না, খুব কষ্ট হয়। প্রচণ্ড গরম, অনেকক্ষণ বাদে যে স্কুল খুললো তো কী অবস্থা হচ্ছে ভগবানই জানে। আমরা তো বাড়িতে একটু পাখার তলায় বসতে পারছি, ছোটো বাচ্চা, তো ওর জন্য একটু দই রেখে দিয়েছি, দই দিয়ে খাইয়ে দেবো। আর আমরাও আজকে খুব সিম্পল মেনু করেছি, কালকের তো একটু রিচ খাওয়া হয়ে গিয়েছে, পোলাও মাংস হয়েছে, খাওয়া হয়েছে, আজকে একদম হালকার উপরেই রান্না করলো। আপনার দাদা বললো খুব গরম পড়েছে, আর বেশি রিচ কিছু করতে হবে না, তাই জন্য আজকে করেছি। ভাত তো করলাম, সাদা ভাত গরম গরম করেছি। মেয়ে যেহেতু স্কুলে যাবে একেবারেই রান্না করে নিয়েছি, আমিও স্কুলে বেরিয়ে গেলাম আজকের মেনুতে, তাই জন্য বিশেষ কিছু নয়, সাদা ভাত করেছি। আমার বড় মেয়ের একসঙ্গেই বেড়ে নিচ্ছি। মেয়ের এই একটা ক্লাস, সেকেন্ড ক্লাসটা শেষ হলো 1:45-র সময়, এরপরে আবার ওর 1:15 থেকেই আবার ক্লাস শুরু হয়ে যাবে। আজকে
ওর ক্লাস শেষ হতে করতে তখন অনেক অবেলা হয়ে যাবে। ওই জন্য একেবারে স্নান সেরে এলো, এসে একসঙ্গে লাঞ্চ করে একটুখানি ব্রেক নিতে না নিতেই আবার 1:15 থেকে ওর ক্লাস শুরু হয়ে যাবে। তাই জন্য দুজনে একসঙ্গে লাঞ্চটাও আজকে করে নেবো। লাঞ্চটা করে নিয়ে তারপরে আমি একটু আমার ঘরে কিছু কাজ আছে সেইগুলো করব। জামা কাপড়গুলো গুছানো আছে আন্ডা থেকে। শুক্রবার দিনকে আমাদের আবার একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, যা গরম। আচ্ছা, আজকের লাঞ্চে রয়েছে সয়াবিন আলু দিয়ে একটা পাতলা ঝোল করেছি, খুব একটা রিচ বানাইনি কারণ অতিরিক্ত গরম। তারপরে কালকে রিচ খাওয়া যেহেতু হয়েছে, আপনাদের দাদা বলল শুধু ওই সয়াবিন আলুর তরকারি করতে। আজকে পাড়াতে মাছও আসেনি, অন্যদিন পাড়াতে মাছ আসলে আমি নিয়ে নিই, কিন্তু আজকে পাড়াতে মাছও কিছু সেরকম আসেনি, তাই জন্য নেওয়া হয়নি বলে যা ছিল বাড়িতে তাই দিয়েই বানানো। আর কালকে তো আমরা এনেছিল, অর্ধেকটা কালকে চাটনি করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম সেটা আজকের খাবার জন্য। আজকের ওটা সর্ষে ফোড়ন দিয়ে আমড়াটা চাটনি করে নিলাম। এটা ভালো লাগে, শেষ পাতে বেশি খেতে ভালো লাগে। পরে উঠে উঠে প্রত্যেক দিনই সকাল বিকেল দুবেলা করে আম খাওয়া হচ্ছে, ওই জন্য আজকে আর আম আনলাম না। আমি বারণ করলাম আপনাদের দাদাকে যে আম আনতে হবে না। যাই হোক, আমি আর মেয়ে দুজনে এবার লাঞ্চটা করে নিই। মেয়ে আসবে 3-3:30 সময় আসবে, এলে আবার তাকে রেডি করে ফ্রেশ করে বিকালে আবার ওর টিউশন আছে, ওকে রেডি করে আবার পড়তে নিয়ে যাব, অনেক ব্যাপার। যাই হোক, এখন আমরা লাঞ্চটা করে নিই। আজকের ব্লগটা এই দেখি, স্যারের জন্য একটু কিছু টিফিন বানাতে লাগবে। কি রে, তুই কি করছিস? ও, তাই জন্য তুই আর ধৈর্য রাখতে পারলি না? হ্যাঁ, নিজেই বসে পড়েছিস? ও মা, কি কি করছিস? ও বাবা, তাহলে তুই অনেকক্ষণ থেকে জোগাড় করছিস? তোর ক্লাস শেষ হওয়া থেকে তুই লেগে পড়েছিস তাহলে? ও, আর স্যার যে কোশ্চেন সেটটা দিয়েছে সেটা সলভ করবি কখন? ঠিক আছে, বানিয়ে নে, তারপরে হচ্ছে করতে থাক, বানিয়ে নে। ও অনেক দিন থেকে আমাকে বলছিল বন্ধুরা, জানেন তো, যে বানিয়ে দেওয়ার কথা, কিন্তু আমার সেটা সময় হয়ে উঠছিল না। আসল কথা, সত্যি কথা, কদিন খুব ব্যস্ততার মধ্যেই আমার যাচ্ছিল একটু নানান কারণে। আমার কিছু স্কুলের কাজ ছিল, কিছু অফিসের কাজ ছিল, নানান রকম সব করবার পরে তো আমার সত্যিই সময় হয়ে ওঠেনি। দেখুন বন্ধুরা, আমার মেয়ে বানিয়েও ফেলেছে ওর চাট, আলু কাবলি চাট, এতক্ষণ ধরে বসে বসে। দেখো, এখন বাটি আনতে গিয়েছে, স্যারকে দেবে, বোনকে দেবে, তার জন্য বাটি আনতে গিয়েছে। ওই এসেও গিয়েছে বাটি নিয়ে। চলে এসছিস? নেই, হ্যাঁ কর, তুই করেছিস, তুই ভাব কর। আমি খাবো না বাবা, আমি খাবো, এত কিছু দিয়েছিস। হ্যাঁ ঠিক আছে, বেশি দিস না ওকে, স্কুল থেকে এসে দই ভাত খাইয়েছি ওকে, বেশি বেশি দিস না, অ্যাসিডিটি হয়ে যাবে। বেশ ঠিক আছে, চামচে দিয়ে দিবি। তাহলে বন্ধুরা, আজকে ইভিনিং স্ন্যাক্সে এটাই প্রিপেয়ার হয়ে গেলো। বাবাই যদি খায় তো বাবার জন্য একটু রেখে দিবি। যাকে আজকের কুক আমার মেয়ে, আজকের কুক আমার মেয়ে, কি বলা যায়, এটা একটা রেসিপিই বলা যায়, সব কিছু নানা। না, সত্যি কথা বলতে আজকের কিন্তু আমি কোনো রকমভাবেই ওকে সাহায্য করিনি। সত্যি বলতে কি, আমি জানতামই না যে এইসব প্রিপারেশন করছে। আমি তো ছোটো মেয়ে স্কুল থেকে আসাতে ওকে ফ্রেশ করালাম, করিয়ে ওকে খাইয়ে, ওকে জামা কাপড় চেঞ্জ করিয়ে ওর কাছে গিয়ে একটু বসছিলাম। তারপর স্কুলের আজকের এক্সামের খাতা বেরিয়েছে, সেই খাতাগুলো একটু দেখছিলাম, কী কী পড়া দিল দেখছিলাম। ও সেই ফাঁকে কখন ওর ক্লাস শেষ হয়ে যাবে, ঘরে উঠে এসে আমি তো ভাবলাম ও এই ঘরে ওদের ঘরে এসে রেস্ট করছে, এসে দেখলাম ও এইসব প্রিপারেশন করছে। আমি তো জানিও না, তারপরে এইবারে যখন দেখতে এলাম ওর ক্লাস শেষ হয়েছে কিনা, এসে দেখতে পাচ্ছি এইসব করছে ও। যাই হোক বন্ধুরা, এখন ওরা খেয়ে নিক, আমিও একটু নিজের কাজ সেরে নিই, কিছু জামা কাপড়গুলো তুলতে হবে, নিচে থেকে ওয়াশ করতে হবে। আজকের মতো এই পর্যন্ত, আমি ব্লগটা এখানেই শেষ করছি, আবার কাল দেখা